গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আমরা আজকের ভাবনার ক্যামেরায় যে অনুষ্ঠান সম্প্রতি তুলে এনেছি, ক্যামেরায় ধরা দিয়েছে মহামিলন মঠ থেকে কাব্যলোকের অনুষ্ঠান। আমরা বিভিন্ন দিন কাব্যলোকের খুব দীর্ঘ অনুষ্ঠান সেদিন ছিল, কিছু কিছু অংশ আমরা দেখাচ্ছি। আজকের অনুষ্ঠান কিছু নির্দিষ্ট ওই দিনের কিছু শিল্পীর আমরা অনুষ্ঠান তুলে ধরছি। আমরা বারে বারেই আপনাদের বলছি, আমরা এই ধরনের অনুষ্ঠান এখন বেশি মাত্রায় করার চেষ্টায় আছি এবং আমরা সেইভাবে প্রত্যেককে আমরা বলেছি, আপনারা রাজ্যের যে সমস্ত শিল্পী সংস্থা তারা আস্তে আস্তে এটা দেখতে অভ্যস্ত হয়ে গেছেন যে এইখানে আমরা বিভিন্নভাবে প্রতিটি মঞ্চের অনুষ্ঠান বা যেখানকারই অনুষ্ঠান হোক, আমরা সেই অনুষ্ঠান যদি আমাদের মন মতো হয়, আমরা সেই সমস্ত অনুষ্ঠান অবশ্যই আমাদের ক্যামেরায় তুলব এবং আমরা চাইব জনারণ্যে সেটাকে ছড়িয়ে দেওয়া। আমরা চাইব বহু মানুষের কাছে সেই অনুষ্ঠান পৌঁছে যাক, কারণ একটা মঞ্চ দিয়ে অনুষ্ঠান কিন্তু বহু মানুষের কাছে পৌঁছয় না। সেটা এই বার্তাটা আমি বহু মানুষের কাছ থেকেই পেয়েছি, আমি নিজেও উপলব্ধি করেছি এবং অনুষ্ঠানের পরিচালক হিসেবে এইভাবে চ্যানেল ভিশন আমাকে স্বতন্ত্র ভাবনা চিন্তা করার সুযোগ দেওয়াতে পরিচালক হিসেবে আমি চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি চ্যানেল ভিশন কর্তৃপক্ষ মিলিত উদ্যোগে যে আমরা এই অনুষ্ঠানকে বিভিন্নভাবে বহু অনুষ্ঠান দেখা যায় আজকাল দর্শক সংখ্যা অনেক জায়গায় খুবই কম হয়, সত্যি কথা বলতে কোনো অসুবিধা নেই। সুতরাং সেই অনুষ্ঠানগুলো মানুষের দরবারে ঠিকমতো পৌঁছায় না। বহু শিল্পী যারা উঠে আসছেন তারা কিন্তু মানুষের দরবারে সেইভাবে অনেক সময় প্রতিষ্ঠা পান না। আমরা এদিকটায় লক্ষ্য করে এবং প্রত্যেকটি সংগঠনকে আমরা বলার চেষ্টা করেছি, আপনারা আপনাদের অনুষ্ঠান আমাদেরকে জানাবেন, আপনাদের চিঠি দিয়ে বা যেভাবেই হোক। আমরা চাইব, যদি অবশ্যই অনুষ্ঠান মন মতো হতে হবে, এমন অনুষ্ঠান আমরা হয়তো তুলেছি কিন্তু দেখাতে পারিনি, কারণ সেক্ষেত্রে অনুষ্ঠানের মানটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দেখা দেয়। যাকে আজকে আমরা প্রথমে যে শিল্পীর গান শোনাবো, আপনাদের প্রিয় সঙ্গীত শিল্পী, আমি যার কথা বলছি রত্না মুখার্জি। রত্না মুখার্জির কণ্ঠে আমরা প্রথম গানটি শুনবো ওই দিনের অনুষ্ঠান থেকে।
শুনলাম রত্না মুখার্জির কণ্ঠে গান, আপনারাও শুনলেন। আমরা ওই দিন যারা ধীরে ধীরে অথচ নিশ্চিতভাবে সাংস্কৃতিক জগতে এগিয়ে আসছেন, এমন আরেকজন শিল্পীর নামও আপনারা আস্তে আস্তে শুনছেন, পরিচিতির অঙ্গনে প্রবেশ করছে। শিল্পী সৌমিতা রায়চৌধুরী। সৌমিতা রায়চৌধুরীর কণ্ঠে আমরা ওই দিন তার গাওয়া দুখানি গান তুলে ধরছি। Oh
আজকে একটু গানেই থাকি, কারণ আজকে ভালো ভালো গান আপনারা শুনছেন, যার জন্য এই অনুষ্ঠানটা আমরা কিন্তু একটু গান দিয়েই সাজানোর চেষ্টা করেছি। আমরা শুনে নেব এবারে আজকে রুমা ভট্টাচার্য, পরিচিত সঙ্গীত শিল্পী, তার পরিচালনায়, তার চিন্তা ভাবনায় এবার একটি গান আমরা শুনব। Bye.
এবার ওই যে বলছিলাম, নবীন শিল্পীদের এগিয়ে নিয়ে যেতে হবে। হয়তো গানের ক্ষেত্রে সামান্য ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, নাও থাকতে পারে, কারণ আমি তো সঙ্গীত বিশেষজ্ঞ নই। যতটুকু বুঝি, এই শিল্পী চেষ্টা করছেন বহুদিন ধরেই একটু একটু করে নিজের গানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। সেই হিসেবে আমরা আমাদের আজকের ভাবনার ক্যামেরায় একটা বলেছি, প্রবীণ শিল্পীদের সঙ্গে, যেমন রত্না মুখার্জির গান আপনারা শুনেছেন, রত্না মুখার্জির সঙ্গে একই মঞ্চে গেয়েছেন। সুতরাং সেই শিল্পী, আপনাদের যে শিল্পীর নাম মেঘদূত চট্টোপাধ্যায়, মেঘদূত চট্টোপাধ্যায় ওই দিনের অনুষ্ঠানে প্রায় অন্তিম লগ্নে দুখানি গান গেয়েছিলেন। আমরা চিন্তা করলাম যে মেঘদূত চট্টোপাধ্যায়ের এই গান আমরা একবার তুলে ধরব, কারণ মেঘদূত বাবু অত্যন্ত উৎসাহের সঙ্গে গান গেয়েছেন। সেদিন চেষ্টা করেছেন প্রতিফলিত করার গানকে, চিন্তাভাবনা করার, তার চিন্তাভাবনাকে সুন্দরভাবে ছড়িয়ে দেওয়ার। তাই আমরা ওনার কণ্ঠে এবার দুখানি গান শুনে নেব। রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মন রে গাও রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। অন্তরে যতনে রাখো মন রে গাও নাম, অন্তরে যতনে রাখো মন রে গাও নাম। দীন কাঙালের নাম, নাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মন রে গাও রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। এক বৃন্দে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম, এক বৃন্দে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম। শিব কালী ব্রহ্মা বিষ্ণু শ্যাম সীতারাম, রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। রে মন রে গাও রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। পরম সাথী রাম কৃষ্ণ নাম, এক ব্রহ্ম রাম কৃষ্ণ নাম। জনম পরম সাথী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। করে মন রে গাবো রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। তারাতে
কথা সৃষ্টি করে গেলে সরল কথা গেলে অবতার বরিষ্ঠায় তোমাকে প্রণাম একাধারে কৃষ্ণ তুমি একাধারে রাম একাধারে রাম অবতার বরিষ্ঠায় তোমাকে প্রণাম একাধারে কৃষ্ণ তুমি একাধারে রাম সরল কথা শুনে লোকে কান্তি বলো একই দেবতা আর কৃষ্ণ তারাতে বেঁধে দিলে তারা সকাল থেকে গানের মধ্যে আমরা আবদ্ধ ছিলাম, বেশ কিছু গান আমরা শুনলাম, মন্দ নয়। আমরা আপনাদের আবারও বলছি, আপনারা যারা বিভিন্ন সঙ্গীতানুষ্ঠান করে থাকেন, বিভিন্ন সংস্কৃতির অন্যান্য কিছু করে থাকেন, আপনারা অবশ্যই চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করুন। আমরা চেষ্টা করব জনারণ্যে আপনাদের গানকে, আপনাদের কবিতাকে, আপনাদের নৃত্যকে ছড়িয়ে দেওয়ার। আর সেই সঙ্গে আমি তাপস নাগ অনুষ্ঠানের পরিচালক হিসেবে প্রতিদিন যে কথাটা বলে থাকি যে আগামীকাল ঠিক সকাল 7:30 আবার আপনারা দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।